কালকে থেকে মাঠে আপনাদের আন্দোলন শুরু হচ্ছে, প্রশ্নটা জাগে এখান থেকে যে এই সরকার তো আসলে সবগুলো রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই প্রতিষ্ঠিত একটি সরকার, তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। না, আন্দোলন হচ্ছে জনগণের জন্য, আর আন্দোলন দাবি আদায় হচ্ছে আমরা সরকারের কাছ থেকে করতে চাই। ন্যাচারালি তো আমাদের দাবি দেওয়া যারা সবসময় গভর্নমেন্টে থাকে তাদের কাছেই কিন্তু আমাদের সে দাবি। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী আমরা মনে করেছিলাম যে আমাদের যে আলোচনার টেবিলটা, অর্থাৎ যে ঐক্যমত কমিশন, এটা আমি মনে করি ইটস এ গুড সাইন যে ডেমোক্রেসির যে বিউটিটা এখানে আমি মনে করি সেটা ফুটে উঠেছে। এবং সর্বশেষ জাকসুর মধ্য দিয়েও আমি পার্সোনালি মনে করি যে এটা আমরা দেখতে পেয়েছি যে 53 বছরের এই বাংলাদেশে এখানে যে মানুষের অর্থাৎ সহনশীলতার যে জায়গাটি, পরমত সহিষ্ণুতার জায়গাটি, এগুলো আছে এবং লম্বা সময় ব্যাপী সেটি আজকে হচ্ছে। কিন্তু এখানে সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেটি হচ্ছে, দেখুন, যে বিপ্লবটা এখানে সংগঠিত হয়েছে। এই বিপ্লব পরবর্তী মানুষের যে প্রত্যাশার জায়গাটি, সেটি কিন্তু যে কোনো পৃথিবীর যে সমস্ত জায়গায় কিন্তু বিপ্লব সংগঠিত হয়, আপনি ফ্রান্স বলেন, পৃথিবীর অনেক জায়গায়, লট অফ এক্সাম্পল ইউ হ্যাভ, সে সমস্ত জায়গাতে কিন্তু পরবর্তীতে যেই আলাপ আলোচনার মধ্য দিয়ে যে জায়গাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু লিগ্যাল ফ্রেমের মধ্য দিয়ে আসতে হবে এবং আসতে হয়। কিন্তু আমাদের জুলাই যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো ঘোষণা এসছে, সেগুলোর মধ্যে সবার মিশ্র প্রতিক্রিয়া ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন রকম বক্তব্য ছিল। আমরা দীর্ঘ সময়ে আলোচনার মধ্য দিয়ে জুলাইয়ের যেই সনদ, তার মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম যে একটি ঐক্যমতের জায়গা, অর্থাৎ এটাকে একটা আইনি ভিত্তির জায়গা তৈরি করা হবে। কিন্তু সেখানে কোনো রাজনৈতিক দলগুলো সে ব্যাপারে তাদের সদিচ্ছা, আন্তরিকতা, তাদের জায়গা থেকে তারা তাদের বক্তব্য দিয়েছে। বাংলাদেশের যেই দীর্ঘ সময়ব্যাপী এখানে নির্বাচনের ভোটাধিকার প্রয়োগের আমাদের যে জায়গাটি না থাকা, আমরা দীর্ঘ সময় যে ফ্যাসিবাদের কবলে থেকে গুম, খুন, লুণ্ঠন, আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, এটিকে পুনর্গঠন করবার জন্য এরকম একটি ঐক্যমত কমিশন এবং এর মধ্য দিয়ে যে আলোচনাগুলো হয়েছে, দিস ইজ দ্য গুড সাইন, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, আই থিঙ্ক। কিন্তু সেটি আপনি যদি আইনি ভিত্তিটা যদি আপনি না দেন, অর্থাৎ তাহলে সেই জায়গা কিন্তু থেকে যায়, অর্থাৎ অপূর্ণাঙ্গটার মধ্যে থেকে। কারণ এই যে আজকের যে গভর্নমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলছি, এই গভর্নমেন্ট কিন্তু কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না। এবং এই গভর্নমেন্টের কি নাম, এটা কিন্তু আজকে সংবিধানে কিন্তু নেই। এখানে যে বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এখানে যে রেভলিউশনটার মধ্য দিয়ে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, অর্থাৎ সরকার, বিপ্লব এবং বিপ্লবী, তাদেরকে যদি আপনি সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি না নিয়ে আসেন, তাহলে আপনার পরবর্তী যে ধাপটি, অর্থাৎ আমরা যে আজকে যে নির্বাচনের আলোচনাটা সবচেয়ে তুঙ্গে, তাহলে কি এই দাবিটাই আপনাদের আন্দোলনে যে দাবিগুলো করছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ, এর বাইরে নিম্নকক্ষে পিয়ারের মতন যে বিষয়গুলো আছে সেগুলো কি সমান গুরুত্ব দিয়ে দিচ্ছেন আপনারা? আমরা সমান গুরুত্ব দিয়ে এখন আমরা পিয়ার পদ্ধতির যে উভয় পক্ষের যে দাবি, এবং এই পিয়ার পদ্ধতির দাবিটা আজকে দেখেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু খুবই পপুলারিটি পেয়েছে। এটা নিয়ে প্রশ্ন ছিল যে শুরু থেকে তো এই ব্যাপারটা আলোচনার টেবিলে ছিল না, সেখানে শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়ারটা ছিল, হঠাৎ করে কেন আসলো পরে? শুরু থেকে আলোচনার জায়গায় ছিল অথবা ছিল না, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পিপল এই ব্যাপারে তাদের কি মত দিচ্ছে। আপনি দেখেন বাংলাদেশে বিএনপি এবং আরও কয়েকটা হয়তো রাজনৈতিক দল ব্যতীত তাদের সাথে থাকা বাকি অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কিন্তু পিয়ারের পক্ষে, অর্থাৎ তাদের মতামত কিন্তু রয়ে গেছে। এবং যেই আন্দোলনটি আগামীকালকে থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের অনেক বড় রাজনৈতিক অনেকগুলো দলেই, যাদের সাথে মানুষ রয়েছে, জনগণ রয়েছে, তারা কিন্তু এর সাথে তাদের ঘোষণা। এখানে বিএনপি তরফ থেকে একটা প্রশ্ন করা হচ্ছে যে যখন আলোচনার টেবিল থেকে এখন আপনারা সরে আসেননি, আলোচনা চলছে, সেই অবস্থায় আসলে আন্দোলনের কর্মসূচিতে যাওয়াটা কতটুকু যৌক্তিক? না, আমরা তো মনে করি যে এটা যদি, যেহেতু এই আন্দোলনটা আমাদের বিএনপির বিরুদ্ধে না,
এই আন্দোলনটা তো হচ্ছে সরকারের কাছে দাবি আদায়ের আন্দোলন। সুতরাং সেই জায়গায় যদি টেবিলে এটা ডিসাইড হয়ে যায়, কারণ বিএনপিতে এখন উচ্চ কক্ষের পিআরকেও সেই বলছে যে তারা মানবে না, এবং তাদের আরও অনেকগুলো বক্তব্য ছিল, আওয়ামী লীগের ব্যাপারে তাদের বক্তব্য ছিল, জাতীয় পার্টির ব্যাপারে তাদের আজকের যে আইনি জায়গায় নিয়ে আসার ব্যাপারে যে দাবিটা, 14 দল যারা লম্বা সময়ব্যাপী আমাদের গণতন্ত্রকে হরণ করেছে, লুটপাটের রাজনীতি এখানে করেছে, সেগুলোর ব্যাপারে বিএনপি ভিন্ন স্ট্যান্ড নিতে পারে। দিস ইজ পলিটিক্যাল রাইট, এটা নিতে পারে সবাই, কিন্তু জনগণ সেটাকে কীভাবে নিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গা থেকে মনে করি যে বিএনপি অনেকগুলো ইস্যুতে, আপনি দেখেন জুলাই সনদের ব্যাপারে নোট অফ ডিসেন্ট তারা, এবং অনেকগুলো ব্যাপারে তাদের বক্তব্য তারা দিয়ে, সেটা তো দিতেই পারে। আমি আগেই বলেছি দিস ইজ দ্য গুড সাইন যে একই টেবিলে এত লম্বা সময় আলোচনা, কারণ এই বাংলাদেশে আমরা বিগত দিনে কোনো মত দেয়া, কেউ কোনো বক্তব্য দেয়া, মতামত দেওয়ার সুযোগ কিন্তু আমাদের ছিল না। সুতরাং এটা আমাদের জন্য একটা ভালো দিক যে এই আলোচনাগুলো হচ্ছে। আমরা এখনও মনে করি যে আমরা যে পিআর পদ্ধতির কথা বলছি, আমরা একসময় কেয়ারটেকার সরকারের কথা বলেছিলাম জামাত ইসলামী, তখন কিন্তু বিএনপি বলেছিল এটা শিশু এবং পাগল ব্যতীত নিরপেক্ষ কেউ নাই, কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে এখন সংবিধানের অংশ, পরবর্তী আওয়ামী লীগ বাদ দিয়েছে, এখন আবার সেটাকে কোর্ট আপহোল্ড করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে পিআর পদ্ধতিটাও পৃথিবীর তো আজকে অনেক জায়গায় আছে, সেটি দেশের কালো টাকা মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সকল দলগুলোর অংশগ্রহণের জন্য, জনগণের ভোটের অধিকার মর্যাদাকে নিশ্চিত করবার জন্য, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।